পাড়ার বন্ধুর বিয়ে মানে একটা আলাদা আনন্দ। সেজে গুজে ড্রেস পোশাক পরে যাওয়ার থেকেও একটা আলাদা আনন্দটা একটা এটাই হচ্ছে মনে এটাই সবচেয়ে বড় কথা। পাড়া প্রতিবেশী সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ আর বিয়ের খাওয়ারটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। আর খাওয়ার লাইনে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সাথে আনন্দ, হাসি ঠাট্টা এগুলোই তো বিয়ের আনন্দ। এগুলোই তো বড় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। পাড়া প্রতিবেশীদের সাথে তো রোজই দেখা হচ্ছে। কিন্তু বিয়েবাড়ির সাজে কে কিরকম সেজেছে, সেলফি তোলা, হাসি ঠাট্টা করা এই মানে আনন্দটা কোনো ভাগ হবে না। এই আনন্দটা সত্যিই আলাদা একটা ব্যাপার আছে। তো খাবারের মেনুতে কি ছিল এবার সেটা তোমাদের একটু বলি। স্টার্টারে ছিল চিকেন পাকোড়া আর গরম, গরম কফি। তো ২-১ কাপ কফি খাওয়ার পরে শীতের রাতে তারপরে চিকেন পাকোড়া খেয়েছি। আর মেইন কোর্সে ছিল ফার্স্টে ছিল কচুরি আর চানা ছিল। তারপর ডিমের ডেভিল ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস ছিল। ফ্রাইড রাইসটা বেশ ভালো হয়েছে। তার সাথে কাতলা মাছ ছিল। পেটির পিস ২ পিস নিয়েছিলাম। তার সাথে তোমার চিকেন কষা ছিল। চিকেন কষাটাও বেশ ভালো হয়েছে। চাটনি ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল আর কর্নেটো আইসক্রিম ছিল। এমনিতে তোমাদের সবই খাওয়ার মেনুর এই বুফে কাউন্টার থেকেই দেখিয়ে দিলাম। আমার প্লেটে আমি এবার দেখাই একটু। ১ম এ ১ পিস কচুরি নিয়েছিলাম। খেয়ে পেট ভরেনি আবার ১ পিস নিলাম। তারপরে আরও ১ পিস নিলাম। তারপরে হচ্ছে শেষে প্লেট সাজিয়ে বসেছি একদম। মাছ, মাংস, ফ্রাইড রাইস, ডিমের ডেভিল সবই ছিল। শেষ পাতে হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা ৪ পিস খেয়েছি। আবার ২ পিস পরে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ২ পিস আবার পরে নিয়েছিলাম। শেষে একদম আইসক্রিম খেয়ে তারপরে পান খেয়েছি। পানটা মিষ্টি পান ছিল। পানটা দারুণ খেয়েছি। তো আমার বন্ধুর বিয়ের সসটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও।